ভারত থেকে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসতেছি আমি, বিচার করব বললেন শেখ হাসিনা। 1 ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ক্ষোভের কথা। শেখ হাসিনা আবারও। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের পর এবার শেখ হাসিনা তার ভিডিও বার্তায় এবার তার সেই অশনি সংকেতের কথা জানালেন। কি করতে চাচ্ছেন বাংলাদেশে শেখ হাসিনা? বাংলাদেশে কি ফিরবেন? এ বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য আছে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আসতেছি আমি, বিচার করব বললেন শেখ হাসিনা। 1 ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ক্ষোভের কথা। শেখ হাসিনা আবারও যুক্ত হয়েছেন। তিনি নেতা কর্মীদের সঙ্গে যুক্ত হয়েছেন। কিভাবে যুক্ত হয়েছেন? ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। তবে ভিডিও ভার্চুয়াল না, সম্ভবত তার অডিও ভার্চুয়ালে তিনি কথা বলেছেন। 1 ঘন্টা ধরে শুনেছেন। এর মধ্য দিয়ে আমার কাছে 2-3টা মেসেজ আমি মনে করি যে পাওয়া গেল। একটা হলো যে ওই যে মোদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন অপ্রয়োজনীয় কথা না বলতে, অর্থাৎ তিনি যাতে ভারত সম্পর্কে কোনো কথাবার্তা না বলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছেন শেখ হাসিনাকে ফেরত দিতে অথবা কথা বন্ধ করতে, তার যে একটাও ভারত রক্ষা করছেন এটা পরিষ্কার। তার মানে সেই দাদাগিরি যে আমি যেটা করব, যেটা বলবো সেটাই হবে, তুমি যেটা বলবা সেটা হবে না। তাই তো হলো, এই খবরটি কালকে প্রকাশ হয়েছে। তার মানে শেখ হাসিনার কাছে মেসেজ যে মোদি আচ্ছা করে বকা দিয়ে দিছে। এখন ডক্টর ইউনূস বা তার সরকার ভারত নিয়ে কোনো কথাবার্তা বলবে না, ভারতে অবস্থান করা শেখ হাসিনা নিয়ে দাবিও করবে না। যেমন তহিদ হোসেন বলেছেন যে শেখ হাসিনাকে আমরা ফেরত চেয়েছি, তবে চূড়ান্ত কথাবার্তা হয়নি। তার মানে একটু পিছু টান, যে বলছি আমরা যেহেতু জনতার দাবি, কিন্তু আমরা এটাকে একমাত্র ইস্যু না বা ফোর্স করি নাই যে আমাদেরকে দিতে হবে। কেন গণহত্যার আসামিকে আটকে রাখছেন বা আপনাদের আশ্রয় দিচ্ছেন, বা আশ্রয় দেওয়ার নিন্দাও করা হয়নি। এখন মোদি যে কথাবার্তা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তার মূল কথা, তার বার্তা কি সেটা নিশ্চয়ই শেখ হাসিনা পেয়েছেন। পেয়ে তিনি মনে হচ্ছে উৎসাহিত হয়েছেন। উৎসাহিত হয়ে তিনি এখন বলছেন যে আসতেছি আমি খুব তাড়াতাড়ি, বিচার করব। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা 1 ঘন্টা ধরে যে তাদের দুঃখ কষ্ট বয়ান করেছে, যে আমাদের উপর অন্যায় অত্যাচার হয়েছে বা ঘর বাড়ি জ্বালায় পোড়ায় দিছে, আমরা এটার বিচার চাই এবং আমরা নির্যাতিত নিপীড়িত। শেখ হাসিনা তার উত্তরে বলছে যে আমি আসতেছি, এসে বিচার করব, সান্ত্বনা দিয়েছেন। এই সান্ত্বনার মধ্যে একটা হইতে পারে, একটা থাকে না, ভাওতাবাজি আছে। শেখ হাসিনা তো আবার মোটামুটি এইসবে পারদর্শী, ভাওতাবাজি করতে। তো সেটা করছে শান্ত রাখার জন্য। আবার কথা তো বলেছে, তাহলে শেখ হাসিনা মুখও বন্ধ রাখলো না, শেখ হাসিনাকে ভারত ফেরতও দিল না, শেখ হাসিনা মুখও বন্ধ রাখলো না। এই বার্তাটা পাওয়া গেল। বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার করবেন তিনি। সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাসই দিলেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। এটা হলো আনন্দবাজারের ভাষ্য। আলোচনার একটি পর্যায়ে তিনি বলছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, চিন্তা করবেন না, আসতেছি আমি। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছাড়েন হাসিনা, পালিয়ে যান। এই কথাটা আনন্দবাজার আজ পর্যন্ত লিখলো না যে পালায় গেছে। তারপর থেকে বিভিন্ন সময় দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেন তিনি। আওয়ামী লীগের সমাজ মাধ্যমে অর্থাৎ সামাজিক যোগাযোগের ফেসবুক পাতায় সরাসরি সম্প্রচারও করা হয়। সোমবার রাতেও সেরকম একটি ভার্চুয়াল আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রসারিত হয়। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শুনেন আওয়ামী লীগ কর্মী
আওয়ামী লীগের নেত্রী কর্মী সমর্থকরা দাবি করেন তাদের পরিবারের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চলছে। তাদের আশ্বস্ত করে হাসিনা জানেন এইসব ঘটনার বিচার করবেন। বললেন, আল্লাহ সেজন্যই বাঁচিয়ে রেখেছেন, চিন্তা করবেন না, আসতেছি আমি। ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামও। তারও দাবি বিচার একদিন হবেই, সেদিন আর বেশি দূরে নয়। 1 ঘন্টা 11 মিনিটের ওই আলোচনায় আওয়ামী লীগ সরকারের আমলের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুলনা টানেন হাসিনা। নিজের বক্তৃতার একটি বড় অংশ জুড়ে আক্রমণ শানান সেই দেশের অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। আওয়ামী লীগ নেত্রীর দাবি, আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করিনি, নাকি ব্যবহার করেনি এরকম। 15 বছর ধরে গুম খুন নির্যাতন কি করছেন, আয়নাঘর, এগুলি কি সব বোগাস? কিন্তু ইউনূস ক্ষমতা কুক্ষিগত করছে। ইউনূসকে সুদখোর, মানবতা বিরোধী বলে আক্রমণ শানান তিনি। গোটা বক্তৃতায় বারবার আসে বিচারের কথা। হাসিনা বলেন, যারা এই জঘন্য কাজ করেছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে, সেটি আমরা করব। শহীদ পরিবারদেরকে বলবো, আপনারা ধৈর্য ধরেন। বাংলাদেশের পরিস্থিতির কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার বার্তা দেন তিনি। আহারে, একসময় এইসব মানবাধিকার প্রতিষ্ঠানগুলো কত আকুতি মিনতি করছে, পাত্তাই দেয়নি। কিসের এসব প্রতিষ্ঠান? এগুলি সব বিএনপির নাকি মুখপাত্র। বস্তুত হাসিনার সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ দৃশ্যত কোণঠাসা। এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে। যাই হোক, এখন হাসিনার মুক্তির দাবিতে ঝটিকা মিছিলও নাকি হচ্ছে। তার মানে আওয়ামী লীগ একটা তার অবস্থান যেভাবে তৈরি করতে চায় নির্বাচনের আগেই, যাতে নির্বাচনে অংশ নিয়ে তার একটা বৈধতা সে অর্জন করতে পারে। তাহলে পরিষ্কার যে মোদি এমন কোনো কথা দেননি যে না হাসিনার মুখ বন্ধ হবে, মোদি এমন কোনো কথা দেননি যে হাসিনা ফেরত যাবে। তাহলে একটা জিনিসই হইল যে ইউনূস সরকারের সাথে বসলো, একটা সরকারের ইউনূস সরকারের সঙ্গে বসবে না, নির্বাচিত সরকারের সঙ্গে বসবে, এই জায়গা থেকে সরলো। কিন্তু হাসিনাকে রক্ষা করা এবং হাসিনাকে মদদ দেয়া, হাসিনাকে সবসময় বাংলাদেশের বিরুদ্ধে ওই একটা বন্দুক ফিট করে রাখা, এই কাজটা চলতে থাকবে। ফলে এখন ভারতই বুঝবে যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ভারতের সাথে আদৌ কখনো সম্পর্ক স্বাভাবিক হবে কিনা, বা ভারতও চায় কিনা যে সম্পর্ক স্বাভাবিক করতে। অনেকগুলো প্রশ্ন এখন এই মোদি ইউনূসের বৈঠকের পর, যখন নাকি হাসিনা 1 ঘন্টারও বেশি সময় ধরে ভার্চুয়ালি যখন নাকি মিটিং করলো নেতা কর্মীদের সঙ্গে, তখন প্রশ্নটা দাঁড়ালো যে আসলে ওই যেই লাউ সেই কুদু। ভারতও তার অবস্থান থেকে সরবে না, বাংলাদেশও তার অবস্থান পরিবর্তন করবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রদর্শক শ্রোতা, শেখ হাসিনার এই অডিও বার্তা, ভিডিও বার্তা দেওয়া ছাড়া শেখ হাসিনার আর তেমন কিছু করার নেই, এটাই বাস্তব। কারণ শেখ হাসিনা আর দেশে ফিরবে না বা ফিরতে পারবে না। এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে।